হ্যালো গাইস। তো চলে এসেছি আমি আমার আলুর জমিতে। তো আলুর গাছ দেখে বুঝতে পারছেন এই আলু গাছের বয়স কত হবে। তো আজকে আমার আলু গাছের বয়স প্রায় ৮০ দিন হয়ে গেছে, ২ মাসের বেশি হয়ে গেছে। এখন এটা মানে ফাইনাল স্টেজের দিকে প্রায় চলে আসছে। তো এই সময় কি করতে হবে, কি পরিচর্যা করতে হবে, তাহলে আপনাদের আলু চকচকে ভালো হবে, বড় হবে, তরতাজা হবে, সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকের এই এই ৮০, ৮১, ৮২ দিন প্রায় হতে চলছে। এখন আমাকে যে পিজিআরগুলো ব্যবহার করতে হবে, তারপরে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, তারপরে ওয়াটার সলিউবল এনপিকেগুলো ব্যবহার করতে হবে, সেটারই আজকের এই ভিডিওটা। আলু চাষে আমি একটা জিনিস দেখেছি যে আলুর গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রথম থেকেই কিন্তু আমরা ওই ফাঙ্গিসাইড ইউজ করছি। মানে প্রথম থেকে আমরা M45, ডাইথেন, তারপর আরও অনেক কিছু দিয়ে আসছি, ম্যানকোজেব গোত্রের ছত্রাকনাশকগুলো। তো তো এখন গাছ তো অনেকটা বড় হয়ে গেছে, এখন ফাইনাল স্টেজ। এখন আর ওই ডাইথেন, M45 এই সমস্ত ফাঙ্গিসাইডগুলো কাজ করবে না। এখন একটু তরল যেগুলো ফাঙ্গিসাইড পাওয়া যায় সেগুলো দিলে খুব ভালো কাজ করবে। তো আমার মতে যে ফাঙ্গিসাইডটা এই সময় খুব ভালো কাজ করে সেটি হচ্ছে ডুপন কার্জেট। এর মধ্যে ম্যানকোজেব আছে 60% আর সাইমক্সাইন আছে 8%। এটার এর এর এটার যদি ডোজ বলি তাহলে আপনারা ওই লিটার প্রতি 2 ml, মানে 15 লিটার ট্যাঙ্কের জন্য 25 থেকে 30 ml ব্যবহার করলে খুব ভালো কাজ করবে। আর এই ডুপন কার্জেট যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা বিএসএফ কোম্পানির অ্যাক্রোবাট ব্যবহার করতে পারেন। এটাও খুব সুন্দর একটা ফাঙ্গিসাইড। এটা আপনারা লিটারে 2 গ্রাম করে ব্যবহার করবেন। তাছাড়া যদি এটাও না পান হাতের কাছে তাহলে কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। এই সময় কাস্টোডিয়া কাজটা খুব সুন্দর করে। এটা আপনারা ওই 15 লিটার ট্যাঙ্কির জন্য আপনারা 20 থেকে 25 ml ব্যবহার করবেন, তাহলে ভালো কাজ করবে। আর এটা দীর্ঘ সময় ধরে ফাঙ্গাসকে কন্ট্রোল করে এই কাস্টোডিয়া। কিন্তু আমার দেখা সবথেকে ভালো ফাঙ্গিসাইড যদি বলি তাহলে আমি বলবো সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ। এটা খুবই সুন্দর কাজ করে। এটারে এটা এখন বাজারে খুবই চলছে। এই অ্যামিস্টার টপ 100 ml দাম প্রায় 500 টাকার মতো পড়বে। এটার ডোজ লিটারে 1 ml করে দিতে বলছে। আর অ্যামিস্টার টপ দিলে গাছ মানে সহজে বুড়ো হচ্ছে না বা হলুদ ভাব হয়ে যাচ্ছে না, এই জিনিসটাই অ্যামিস্টার টপ খুব ভালো কন্ট্রোল করে। তো আমি যদি বলবো যদি আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করে দেখতে পারেন তাহলে ওই অ্যামিস্টার টপকেই বেছে নিতে পারেন, তাহলে খুব ভালো কাজ করবে। আর এই সময় তো মানে রাসায়নিক সার ব্যবহার করা যায় না, যেগুলো মাটিতে ছিটিয়ে ব্যবহার করা হয়, কারণ গাছ আছে, ক্ষতি হবে গাছগুলোর। এই জন্য এখন ওয়াটার সলিউবল এনপিকে দেওয়ার কথা বলছে। আর এই সময় মানে শুধু মানে পটাশটা ইউজ করতে বলছে। তো যদি আপনারা এই তরল এনপিকে, না সরি, এনপিকে 0050 এইগুলো মানে দানাদার ফর্মে পাওয়া যায়। এগুলো জলে দিলে খুব তাড়াতাড়ি মানে 100% জলে গুলে যায়। তো এই এনপিকে 0050 এটার ডোজ হচ্ছে লিটারে 4 গ্রাম, মানে ট্যাঙ্কি প্রতি 60 থেকে 70 গ্রাম দিলে খুব ভালো কাজ করে। আর ওর সঙ্গে যদি বোরন দেন, বোরন 20%, ওটা আপনারা ওই 25 গ্রাম। এনপিকে 0050 আর বোরন দুটো একসঙ্গে যদি আপনারা জলে গুলে যদি মিক্সার করেন তাহলে মানে বোরনের কাজ হচ্ছে যে যদি আলু অনেক সময় ফেটে যায় তো ওই ফাটাটাকে কন্ট্রোল করে। আর দেখতে চকচকে করার জন্য এই বোরন আর এই পটাশ খুব ভালো কাজ করে। আর আলুটারও সাইজটা খুব খুব ভালো দেখতে লাগে এটা ব্যবহার করলে। আর এই
এনপিকে 0050 আর বোরন 20%, এটা ব্যবহার করার ওই 5 দিন পর আপনারা এখন এই সময় প্যাক্লোবিউট্রাজোল গোত্রের পিজিআর ব্যবহার করতে পারেন। কারণ এই প্যাক্লোবিউট্রাজোল গোত্রের পিজিআর ব্যবহার করলে মানে কী হয়, এরা গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেয়, তখন এরা ফলের বৃদ্ধিতে মানে কাজ করে খুব ভালো। তো এই প্যাক্লোবিউট্রাজোল গোত্রের পিজিআরের মধ্যে আমার দেখা বেস্ট পিজিআর হচ্ছে কাল্টার। কিন্তু খুব সাবধান, কাল্টার ব্যবহার করার একটা সাবধানতা হচ্ছে যে এটা কিন্তু ডোজ খুবই কম, 15 লিটার ট্যাঙ্কের জন্য 5 ml। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে 5 ml আবার কি কাজ করবে, আমরা তো সবসময় 20 ml 25 ml দিই। কিন্তু না, এই প্যাক্লোবিউট্রাজোল গোত্রের যেটা কাল্টার, এটার 5 ml মারাত্মক শক্তি এর। এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের আলুর সাইজ খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে। এই কাল্টার দিলে আপনারা 15 দিনের মধ্যেই আপনারা হারভেস্ট করে বাজারে বিক্রি করে দিতে পারবেন। এই জন্য কাল্টার এর কাজ দুর্দান্ত, মারাত্মক। আর কাল্টারের যদি আমি বলি, কাল্টার যদি আপনারা না পান তাহলে লিওসিন আছে, চমৎকার আছে। এই দুটো পিজিআর খুব ভালো কাজ করে, মানে এরা গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেবে, তখন শুধু ফলের বৃদ্ধিতে সাহায্য করবে এই পিজিআরগুলো, কাল্টার, লিওসিন আর চমৎকার। আর চাষবাসের তো আর একটা যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কম লাগে, অনুখাদ্যের মধ্যে আপনারা ওই মোবোমিন দিতে পারেন। 15 লিটারের জন্য 25 গ্রাম বেস্ট। এই অনুখাদ্য দিলে আপনাদের ফলের গঠন খুব ভালো কাজ করে এই অনুখাদ্য। আর এই সময় কিন্তু গাছের পাতাতে জাপ পোকা অ্যাটাক করবেই, যাকে আমরা বলি শীতলা পোকা বলি। তো এই পোকাটাকে মারার জন্য আপনারা ওই ইমিডাক্লোপিড গোত্রের যেগুলো কীটনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এখন এই ইমিডাক্লোপিড গোত্রে অনেক যেগুলো আছে কীটনাশক আছে, সেইগুলোর মধ্যে আছে একতারা দিতে পারেন, তারপর হচ্ছে ল্যান্সার গোল্ড দিতে পারেন। এটার ডোজ হচ্ছে 15 লিটারের জন্য 15 গ্রাম। তাছাড়া উলালা দিতে পারেন, উলালার ডোজ কিন্তু ওই 15 লিটারের জন্য 10 গ্রাম। আর যদি তরলের মধ্যে বলি তাহলে সোলোমন দিতে পারেন, এটার ডোজ হচ্ছে 20 ml পার 15 লিটারের জন্য। এই একতারা, ল্যান্সার গোল্ড, উলালা, সোলোমন, এদের মধ্যে থেকে যে কোনো একটা বেছে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই জাপ পোকা থেকে মুক্তি পাবেন। তো এই তো হলো জাপ পোকা, কাটি পোকা মারার জন্য এই সমস্ত কীটনাশকগুলো দিতে পারেন। আর ওর সঙ্গে আর একটা কীটনাশক আছে আমাদের সবার পরিচিত, প্রোফেক্স সুপার। এটা লিটারে 2 ml দিবেন, তাহলেই হয়ে যাবে। মানে ধরেন যদি আপনারা ল্যান্সার গোল্ড দেন তার সঙ্গে প্রোফেক্স সুপার দেবেন, মানে প্রোফেক্স সুপারটা কমন রেখে যে কোনো একটা ওই ইমিডাক্লোপিড গোত্রের কীটনাশক দুটো মিক্সার করে দিলে এই জাপ পোকা, কাটি পোকা থেকে রেহাই পাওয়া যায়। আর আপনাদের আলুর ফলনেও খুব ভালো সাহায্য করে। তো আজকের এই 80-81 দিনের মাথায় এই পরিচর্যাটাই, মানে যেটা বললাম যে প্রথম থেকে লাস্ট অবধি যদি আবার সামারাইজ করি, ছোট্ট করে যদি বলি, তাহলে এই সময় ডুপন কারজেট বা বিএসএফের অ্যাক্রোবাট বা কাস্টোডিয়া বা অ্যামিস্টার টপ, এদের মধ্যে থেকে যে কোনো একটা ফাঙ্গিসাইড, আর সারের মধ্যে যেটা ওয়াটার সলিউবল এনপিকে 0050, এটা ব্যবহার করতে পারেন। আর ওই এনপিকে 0050-এর সঙ্গে বোরন ইউজ করতে বলছে। আর এই সময় গাছের বৃদ্ধি কমানোর জন্য যে সমস্ত পিজিআরগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কাল্টার, নয়তো লিওসিন, নয়তো চমৎকার। এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনারা বেছে নিয়ে ব্যবহার করতে পারেন। আর অনুখাদ্য তো বললাম মোবোমিন। আর জাপ পোকা, কাটি পোকার জন্য প্রোফেক্স সুপার, তার সঙ্গে একতারা বা ল্যান্সার গোল্ড বা উলালা
বা 16 মণ যে কোনো একটা কীটনাশক ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের এই আলু গাছের পরিচর্যা। এই আমার মতে এই ছোট্ট পরিচর্যা যদি আপনারা করেন তাহলে আপনাদের আলুর ফলন হতেই হবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো চাষি ভাইদের উদ্দেশ্যের জন্য এই ভিডিওগুলো বানানো, অনেক ইনফরমেশন কালেক্ট করে তারপর আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো যদি আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই করবেন, কারণ যত শেয়ার করবেন তাহলে তত আরও লোকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর এই রকমের যদি আপনারা ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে যদি আমি কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আজকে এতটাই। টাটা, বাই বাই।